হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ব্লগটি কী নিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। যাই হোক, একটি মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। বন্ধুরা, কদিন ধরে কাকু বলছে নতুন নতুন নূপুর এসছে, তাই কাকুর দোকানে চলে এলাম। দেখো কত সুন্দর সুন্দর নূপুর, আমার খুব সুন্দর লাগছে, কিন্তু এগুলো নেব না, আমি একটু ভারী ধরনের নেব। কাকু এর আগে দেখিয়েছিল, সেটাই নিয়ে নিলাম। যাই হোক, মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। মাছ কেটে কুটে রান্না বান্না করে তোমাদের দেখাবো। যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে। এবার উনুনটা রান্নার পরে, যেহেতু উনুনটা কালো হয়ে যায়, ভেঙে যায়, আমি প্রত্যেক দিন রান্না করার পরে উনুনটা ঠিকভাবে পরিষ্কার করে নিই। যাই হোক, উনুনটা মাটি দিয়ে ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে ভাত বেড়ে নেবো, মা ছেলে খেতে বসে যাবো, খেয়ে বেরিয়ে পড়বো। যাই হোক, কী রান্না করেছি দেখো। পুঁইডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি, আর ইলিশ মাছের ভাপা করেছি। যাই হোক, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ, বেরিয়ে পড়লাম। কেনাকাটা করতে যাব, বেরিয়ে পড়লাম। দেখো কেমন লাগছে, খুব সিম্পল সেজেছি, কিছুই লাগাইনি, কাজল একটু লিপস্টিক, যা কাজ শেষ। এবার মা ছেলে বেরিয়ে পড়লাম শপিং করতে। বাড়ির সামনেই বাজার, আমাদের 2 মিনিটের রাস্তা। যাই হোক, মা ছেলে টোটোতে বসে পড়েছি। এবার 10 মিনিটে পৌঁছে যাব ওখানে। পৌঁছে গেছি শপিং মলে। এখানে এসছি আমরা বাজার কলকাতায়। দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে। বাজার কলকাতা স্টাইল বাজার সব কিছুই আছে আমাদের এখানে। বাজার কলকাতা স্টাইল বাজার, এম বাজার, সব কিছু আছে। এমনকি সব জুয়েলার্সও আছে, অঞ্জলি জুয়েলার্স, অনেক বিভিন্ন, যেরকম বড় বড় কলকাতায় আছে সেরকম আমাদের এখানেও সব কিছুই আছে। যাই হোক, কত বড় শপিং মল দেখো। এটা আমাদের বাজার কলকাতাটা নতুন হয়েছে, আগের যেটা ছিল সেটাতে যাইনি, সেটাতে সব সময় যাই তো, তাই সেটাতে গেলাম না। এটা যেহেতু নতুন হয়েছে, দেখি কীরকম নতুন নতুন কী সব এসছে দেখব, তাই এখানে চলে এলাম। তাই এখানে কত এখনও পর্যন্ত গুছানো হয়নি, দেখো বস্তায় কত এখনও ঢুকানো আছে, এখনও পর্যন্ত গুছানো রেডি হয়নি। এত জিনিস এসছে, অনেক বড় এটা হয়েছে, সেটা একটু ছোট, এটা অনেকটা বড়। যাই হোক, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কোনো কিছুই পছন্দ হলো না, যেটা পছন্দ হচ্ছে ছেলের গায়েই হচ্ছে না। আমি একটু জামা নিতে চাইছি, গেঞ্জি অনেক জমা হয়ে গেছে, তাই গেঞ্জি নেব না, একটাখানি গেঞ্জি নিয়ে জামা। কত সুন্দর সুন্দর জামা, কিন্তু আমার ছেলের গায়েই হচ্ছে না, এত লম্বা হয়েছে তো তার গায়ে কোনো কিছু হচ্ছে না। আর যদিও হচ্ছে বড়দের এতে হবে, কিন্তু সেগুলো পছন্দই হচ্ছে না। বড়দের একটু আলাদা তো, বড় বড় একটু আলাদা স্টাইল। যাই হোক, এখানে কেনাকাটা কমপ্লিট করে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, বাড়িতে এসে দেখাচ্ছি কি কি কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, একটা শাড়ি নিয়েছি, দেখো শাড়িটা কেমন হয়েছে প্লিজ বলবে তোমরা। যাই হোক, আমার পাড়টা ঠিক পছন্দ হয়নি, কিন্তু এর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার আছে, সেরকম টাইপের কালার আছে, তাই সেগুলো নিলাম না। এই কালারটা খুব ভালো লাগছে, কিন্তু আঁচলের কালারটা ঠিক আমার পছন্দ হলো না, তবুও নিয়েছি। সামনে যেহেতু বিয়ে আছে তো, তাই একটু ভারী ধরনের সাজগোজ আছে, তাই এটা নিলাম। কেমন লাগলো প্লিজ তোমরা বলবে, শাড়িটা কেমন হয়েছে। আমার খুব একটা ভালো লাগেনি, তোমাদের কেমন লাগছে বলবে। আর এই শাড়িটা কদিন আগে আমার ভাই দিয়েছিল, তাই ব্লাউজের পিস কাটতে দিয়েছি। এটা আমার ভাই এনে দিয়েছে কদিন আগে, তাই ব্লাউজের পিসটা কাটতে দিয়েছি, তাই শাড়িটা একটু এলোমেলো হয়ে আছে। এই শাড়িটাও কেমন লাগছে প্লিজ বলবে। আঁচলটাও সেই তার মতোই আঁচল। দুটো শাড়ি প্রায় সেম হয়ে গেছে, কালার একটু আলাদা, আঁচলের কালারও প্রায় এক হয়ে গেছে দুটো। যাই হোক, এই শাড়িটা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর কালার। এটা গুছিয়ে দিই, তারপর আর একটা দেখাচ্ছি। এটা দিয়েছে আমার মা তো মাই হয়, যাই দিক না কেন মেনে নিতে হয়। আমার খুব একটা না ভালো লাগলেও আমি কোনোদিনও বলি না মা ভালো লাগেনি, মা দিয়েছে তাই পরে নিতেই হবে। অঞ্জলি দিয়ে আসবো এটা পরে। যাই হোক, আর দুটো সুতির শাড়িও নিয়ে নিয়েছি। শাড়ি বাড়িতে খুব একটা পরি না, তবুও বাইরেটায় বাজার টাজার গেলে পরতে হয়। দেখো শাড়িগুলো কেমন হয়েছে, কেমন লাগছে তোমরা বলবে প্লিজ কমেন্ট করে। শাড়িগুলো কালার আমার খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে প্লিজ বলবে। আমার দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে, আমি পছন্দ হয়েছে মানে কি পছন্দ করেই এনেছি। যাই হোক, দুটো শাড়ি খুব ভালো লাগছে আমার, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। আর যেটা আসল জিনিস, যেটা আমার খুব পছন্দের জিনিস সব থেকে, সেটা হচ্ছে আমার নূপুর। আমি যত গয়না পরি না কেন, আমার নূপুরটা খুব পছন্দের।
নূপুর আমার এত ভালো লাগে, আমি কেন বলতে পারবো না। কার কার ভালো লাগে জানি না, আমার খুব ভালো লাগে নূপুর। আমি নূপুর না পরলে মানে কিছুই পরিনি। যাই হোক, নূপুরটা কেমন হয়েছে বলো। কাকু অনেক দিন আগে নূপুরটা দেখিয়েছিল, কিন্তু আমি এটা নেব না ভাবছিলাম, কিন্তু কাকু সেদিন মনই হলো না, লাস্ট পর্যন্ত এটাই নিলাম। যাই হোক, এবার ছেলের জিনিসপত্রগুলো দেখাই তোমাদের। ছেলের একটা গেঞ্জি নিয়েছি। এই প্যান্টটা বাজার কলকাতার থেকেই নিয়েছি। প্যান্টটা খুব সুন্দর হয়েছে, আর প্যান্ট বেশি নিলাম না, অনেক প্যান্ট জমা হয়েছে, বেকার প্যান্ট কী হবে, প্যান্ট বেশি নিলাম না। এই গেঞ্জিটা নিয়েছি, খুব একটা দাম না, এই 150 টাকার কাছাকাছি হবে, খুব সুন্দর লাগছে গেঞ্জিটা। এই জামাটা নিয়েছি, এই জামাটার কালার কেমন হয়েছে বলবে। আগের বছর পাঞ্জাবি নিয়েছিলাম, পাঞ্জাবি খুব একটা পরা হয়নি, ওই জন্য পাঞ্জাবি আর এবছর নিলাম না। এই জামা নিয়েছি, আর একটা জামা নিয়েছি। গেঞ্জি অনেক হয়েছে, এই জন্য গেঞ্জি আর বেশি নিলাম না, শুধু জামাই নিয়েছি। এই দেখো এই জামাটা কেমন হয়েছে। ছেলের বাবার জিনিস তার ছেলে পছন্দ করে, তার বাবা পছন্দ করে আনে, এই জন্য তার আমি আনি না। যাই হোক, এবার তার জুতো দেখো, জুতোটা কেমন হয়েছে। আমি আমার জুতো আনিনি কেন, আমারও অনেক জুতো জমা হয়েছে, কোথাও সেরকম যাওয়া হয় না, তাই দেখো জুতো, ছেলে শুধু জুতো এনেছি। জুতোটা ছেলের আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যেটা কিছুদিন আগে শপিং করতে গিয়ে পেয়েছিলাম, তো দেখানো হয়নি, তাই এই ভিডিওতে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে বলো, নিশ্চয়ই উপরে দেখেই বোঝা যাচ্ছে কি কি পেয়েছি। এগুলো আমি গিফট পেয়েছিলাম শপিং করতে গিয়ে বাজার কলকাতায়, 1000 টাকা কেনাকাটায় এইটা গিফট পেয়েছিলাম। দেখো 1000 টাকা নয়, 1200 টাকা না কত একটা কিছু একটা হবে, ভুলে গেছি। দেখো কত সুন্দর সুন্দর কড়াই, দেখো কেমন হবে জিনিসটা তোমরা ঠিক বলবে, আমি ঠিক বুঝতে পারিনি জিনিসটা, বারবার ভেবে ভেবে নিয়েছি। দেখো জিনিসটা কেমন হয়েছে তোমরা বলবে। একটা কড়াই, একটা তাওয়া, আর ওই ঢাকনাটা, আর খুন্তিটা আমি কিনে এনেছি। যাই হোক, এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।